আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বলেন যে হোমিও ঔষধ কাজ করে না, আমি বলবো ভিডিওটি তাদের জন্য। এবং তাদের ক্ষেত্রে এই হোমিও ওষুধ যে কাজ করে এবং দ্রুত কাজ করে সেটার প্রমাণস্বরূপ আজকে এই ভিডিও। যাদের এই সমস্যাটা আছে তারা ওষুধটি সেবন করেই দেখুন যে আসলে সমাধান বা কাজ হয় কিনা। অর্থাৎ যে প্রস্রাব ধারণে যে অক্ষমতা, এটা একটিমাত্র হোমিও ওষুধের মাধ্যমেই নিরাময় সম্ভব। আর এই যে প্রস্রাব ধারণ করতে পারছেন না, এটি যে আসলে বিভিন্ন ধরনের কারণ থাকে। এর ভিতরে মানে আমি বলবো যে কোনো ধরনের কারণেই থাক না কেন, বা যে কোনো কারণেই আপনি প্রস্রাব ধারণ করতে অক্ষম হন না কেন, অধিকাংশ ক্ষেত্রেই এই একটি মাত্র ঔষধই, অর্থাৎ প্রায় 80 থেকে 90% রোগীর ক্ষেত্রেই আপনি ভালো ফলাফল পাবেন এবং সমস্যার সমাধান বা মুক্তি পাবেন। তো এই কারণগুলা সাধারণত কি হয়? সেটা হচ্ছে যে মূত্রাশয় বা পেলভিক যে মাংসপেশির সেটার যে দুর্বলতা, এই কারণে হতে পারে। এবং স্নায়বিক যে সমস্যা, এর ভিতরে হচ্ছে ডায়াবেটিস, স্ট্রোক, তারপরে হচ্ছে পার্কিনসন্স ইত্যাদি যে ডিজিজ থাকে, এগুলার কারণে হতে পারে। এবং পোস্টেড যে গ্রন্থি বা গ্ল্যান্ডের যে সমস্যার কারণে হতে পারে। এবং প্রসবজনিত দুর্বলতা, অর্থাৎ নারীদের প্রসবকালীন বা প্রসবের পর এই ক্ষেত্রে এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া হচ্ছে ইউটিআই, অর্থাৎ হচ্ছে যে মূত্রনালীর যদি সংক্রমণ থাকে সেক্ষেত্রেও হতে পারে। এছাড়াও দেখা যায় যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়, অতিরিক্ত ওজনের কারণে হয়, এবং বৃদ্ধ বয়সে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। তো তো এটার যে আমি কারণগুলা, ওষুধগুলা যে দেখছি, এর ভিতরে যে প্রধান ওষুধ হিসেবে যেটাকে চিহ্নিত করেছি সেটা হচ্ছে কস্টিকাম। তো কস্টিকামটা মূলত হচ্ছে এই যে কোনো প্রস্রাবের সমস্যা হোক না কেন, প্রায় অধিকাংশ সমস্যায়, প্রায় 50% সমস্যা এই কস্টিকার মাধ্যমে নিরাময় হয়। আর প্রস্রাব ধারণের যে অক্ষমতা, সেই ক্ষেত্রে যদি আপনার ইনভলান্টারি স্টোল আমরা যেটা বলি, যদি সেই ধরনের সমস্যা থাকে, এক্ষেত্রেও কস্টিকামের মানে ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। তো যে কোনো কারণেই হোক না কেন, প্রস্রাবের বেগ ধারণ ক্ষমতা বৃদ্ধিতে এটা হচ্ছে উৎকৃষ্ট একটা ঔষধ। এবং ঔষধের কথা যদি চিন্তা করি, অর্থাৎ মানে রোগের কথা চিন্তা করলে, যদি রোগীর যে রোগ লক্ষণ সবসময় যদি বাড়ে বা রোগী সবসময় মনমরা ভাব থাকে, অর্থাৎ রোগের কথা চিন্তা করলেই তার মেন্টাল একটা সিম্পটম, মানসিক একটা চিন্তা থাকে, সেক্ষেত্রে যদি তার বৃদ্ধি পায়, এক্ষেত্রে কস্টিকামটা হচ্ছে ভালো একটা ঔষধ। এবং সবচাইতে সুপার গ্রেডের লক্ষণ যদি আমি বলি, বা সেটা হচ্ছে কাশতে কাশতে বা হাসলে যদি ওসারে প্রস্রাব নির্গত হয়। আবারও বলছি, কাশিতে এবং যদি হাসলে তার ওসারে প্রস্রাব নির্গত হয়, তার প্রস্রাব পড়ে যায় বা প্রস্রাব নির্গত হয়, এই ক্ষেত্রে হচ্ছে কস্টিকাম হচ্ছে বেস্ট মেডিসিন। আর বিকল্প কোনো মেডিসিন খুব একটা দেখার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে কস্টিকামটাকেই আপনি প্রথম শ্রেণীর মেডিসিন হিসেবে বিবেচনা করতে পারেন, এবং এর রেজাল্ট বা ফলাফলও আপনি খুব সুন্দরভাবে পাবেন। কারো দেখা যায় যে বসে থাকলে ওসারে প্রস্রাব হয়, কিন্তু দাঁড়ালে প্রস্রাবটা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আপনি কস্টিকা বিবেচনা করতে পারেন। এবং প্রস্রাব করার সময় অনেকের অনুভূতি থাকে না, তার অর্থাৎ যে ব্লাডারে এক ধরনের প্যারালাইসিস, এক ধরনের ভাব থাকে। তো এক্ষেত্রে কস্টিকাম সেবনে সেই ভাবটা সচল হয়ে যায় এবং তার এই প্রস্রাব ধারণ ক্ষমতাটা তার বাড়ে। এবং রোগীর ক্ষেত্রে যদি আমরা দেখি, ডিম এবং লবণ খেতে চায়, কিন্তু মিষ্টি খাবারটা তার তেমন পছন্দ থাকে না। পছন্দ অনেকে করে, কিন্তু মিষ্টিটা তার অপছন্দ থাকে কষ্টিকামের রোগীর। তো এই চলুন যে আমরা এই ওষুধটাকে কিভাবে খাবো বা সেবন করব সেই সম্পর্কে আমি একটু দেখি। সেবন বিধিটা দেখি, যদি শততমিক পদ্ধতির ঔষধ হয়, অর্থাৎ 200 থেকে 1000 শক্তি, কারো ক্ষেত্রে আপনি উচ্চ শক্তি ব্যবহার করতে পারেন, বা ঘনেম শক্তি, প্রতিদিন 2 বার আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে খাবার 30 মিনিট আগে খেতে হবে। আর এটা আপনি কতদিন খাবেন এই ধরনের কোনো নির্ধারিত নিয়ম আসলে বলাটা খুবই কঠিন। তো ধরেন আপনি প্রথম অবস্থায় 7 থেকে 10 দিন বা 2 সপ্তাহ খেলেই উপকার আসে। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে শততমিক ওষুধের ক্ষেত্রে, সেটা হচ্ছে
উপকার হলেই ওষুধ সেবন বন্ধ করে দিতে হবে। আবার এলএম পটেন্সির ওষুধও খেতে পারেন, সেটা আমি প্রায় সময় ব্যবহার করি এবং রেজাল্ট খুব ভালো পাই। সেক্ষেত্রে আপনি যেকোনো ওষুধে ব্যবহার করতে পারেন, হ্যাপকো, আমাদের বাংলাদেশি কসমো, পলিটনের কসমো, এছাড়াও আরো কিছু ঔষধ আছে সেগুলা আপনি ব্যবহার করতে পারেন। আমি এই ২ টা ওষুধ ব্যবহার করি। তো এক্ষেত্রে 01 থেকে আপনি শুরু করতে পারেন, আবার 02 থেকে সত্যিও ব্যবহার করতে পারেন। ১ মাত্রা করে প্রতিদিন ১ বার খেতে হবে। এভাবে আপনি 7 ডোজ অর্থাৎ ৭ দিন যদি খান, দেখবেন যে আপনি নিরাময় লাভ করতে পেরেছেন। তো এটা আজকের এই ভিডিওটা মানে প্রস্তাব ধরে রাখতে পারছেন না তাদের জন্য একটা প্রমাণ স্বরূপ আজকে আমি হোমিও ওষুধের প্র্যাকটিক্যাল বা প্রমাণ স্বরূপ আপনাদেরকে একটা ঔষধ আজকে আলোচনা করলাম। তো ধন্যবাদ সকলকে। তারপরও যদি কারো এই প্রস্রাব নিরাময়ের সমস্যাটা থেকে যায়, তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিক মেডিসিন আপনার কোনটা আসবে সেই সম্পর্কে বলে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো